এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বিয়েবাড়ি ব্লগ, আর আজকে শেয়ার করব হচ্ছে রিসেপশন ব্লগ। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও ক্লিপ, মানে সকালবেলা, মানে বউ যখন ঘরে আসবে। তো বউ ঘরে চলেই এসছে, তো বউকে এবার গৃহপ্রবেশ করানো হবে, তার জন্যই সব কিছু রেডি করছে। তো কাকিমারা দেখো, আর আমি ক্যামেরার সামনে একটু আসিনি, কারণ আমাদের যেহেতু একদম কাকিমাদের বাড়ি, আমাদের বাড়ি একদম কাছাকাছি, আর বউ এসছে অনেকটা দেরি করে, প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজে। তো আমিও কাজ টাজ করে আর কিচ্ছু সাজগোজ করিনি, নর্মালি একটা কাপড় পরে, সেরকম কোনো কাপড় নয়, পরে চলে এসেছিলাম। তো তার জন্য আমি আর ক্যামেরার সামনে বেশি আসিনি। তো যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করা হচ্ছে, মানে দুধ ওতলানো হয় যেটা, তো সেটাই দুধের এটা মানে জাল দিচ্ছে, মানে দুধটা ওতলাচ্ছে না, অনেকটা সময় লাগছে গরম হতে। তো অনেকক্ষণ এখানে বউ দাঁড়িয়েছিল, আর বউ তো খুব কান্নাকাটি করে একদম চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে, একদমই কাছেই বাপের বাড়ি, তো বউ খুব কান্নাকাটি করেছে। আর এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তো দাঁড়াতেও পারছিল না, একদম এত কান্নাকাটি করেছে, পুরো টলে টলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, নিয়মগুলো তো করতে হবে। তো এই যে বউকে এখন কলসি ধরিয়ে দিয়েছে, আর আমি ভিডিওটা করছি, সত্যি বলতে ভিডিওটা করছি আর আমার বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো আমি এরকম কলসি ধরে মানে ছিলাম, আর কই মাছ হাতে যে ধরতে হয় হাতে ধরেছিলাম, ওকেও দিয়েছে। তো সব বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরও নিশ্চয়ই এরকমই ফিল হচ্ছে না? মানে জিনিসগুলো দেখলে মানে নিজেদের দিনগুলো কথাগুলো পুরো মনে পড়ে যায় না? তো আমি ভিডিওটা করছি আর আমার বিয়ের কথা মনে পড়ছে, তো আমার সঙ্গেও এরকম ঠিক করা হয়েছিল। তো এই যে এবার হয়ে গেছে, এবার নতুন বউ এই যে দুধে আলতা পায়ে ছাপ দিয়ে সাদা কাপড়ে হেঁটে এবার ঘরের ভেতর ঢুকছে। আর এই যে ভাই এই যে মাথার উপর দিয়ে ধান ফেলতে ফেলতে এই যে আসছে। তো মানে দেখছি আর আমার এত ভালো লাগছে, মানে আমার বিয়ের কথাগুলো পুরো মনে পড়ছে। তো এই যে বউ, নতুন বউ ঘরে গৃহপ্রবেশ হয়ে গেল। এই যে এবার ছাদে নিয়ে এসছে বউকে, তো ছাদে যে নিয়মগুলো আরও করা আছে ওগুলো ছাদেই করতে হবে। বরণ করবে 5টা না 7টা এও মিলে বরণ করবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘর। আর সোনাই এই যে দেখো দেখতে পাবে মায়ের কোলে যে চেয়ারে ওখানে দাঁড়িয়ে আছে, এত দুষ্টুমি করছে, রাখা যাচ্ছে না, তো মা একটু চেয়ারে বসে ওকে ধরে আছে। তো এখানেও কিছু নিয়ম আছে, তারপর নিচে গিয়ে আবার আশীর্বাদ করা হবে। তো আমি ক্যামেরার সামনে আসিনি, প্রথমেই বললাম, যেহেতু খুব একটা ভালো কাপড় পরিনি, কিচ্ছু সাজিনি, খালি মানে কাপড়টা পরেই চলে এসেছি, একটু লিপস্টিকও পরিনি, কিচ্ছু পরিনি। তো একটা ভাইকে বলতে একটু ভিডিও করে দিয়েছিল, তো ও যেহেতু সেরমভাবে করতে পারে না, মানে আমাকে দেখিয়েছে অল্প একটু, ক্যামেরার মধ্যেই আমি এসেছি। তো মানে ক্যামেরার সামনে না আসি আজকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে বউ দেখো একদম কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, সোনাইকে দেখো না কীরকম করছে।
এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, কিচ্ছু সাজগোজ করিনি। তো একটা ভাইকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, আমাকে একটু দেখাতে বলেছিলাম, তো ও বুঝতে পারেনি, যে একটুখানি আমাকে দেখিয়েছিল। তো এখনও বরণ চলছে, বরণের পর আবার নিচে গিয়ে যে এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে, অনেকে আশীর্বাদ করছে। তো আশীর্বাদে যে একের পর এক আশীর্বাদ চলছে, বউকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, সবাই এক এক করে বড়রা আশীর্বাদ করছে। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে রিসেপশনের দিনে সকালের ভিডিও ক্লিপ, মানে এই যে সকালবেলা আমরা এখন যাচ্ছি, মানে যেখানে রাত্রে অনুষ্ঠানটা হবে, মানে বিয়ে যেখানে হয়েছিল ছেলেরও সেইখানেই রিসেপশানটা হবে। তো সেখানেই আমরা দুপুরে খাবার খেতে যাচ্ছি। আর দুপুরবেলা শাড়ি টাড়ি কিছু পরিনি, কারণ সোনাইকে আজকে ওখানেই খাওয়াবো, 2 দিন ঘরেই খাইয়েছিলাম, তো ওখানে যেহেতু খাওয়াতে হবে, আর ওর পেছনে ছুটোছুটি করে আমি আর কাপড় টাপড় পরে ওকে খাওয়াতে পারবো না, তো তার জন্য একটা চুড়িদার পরে নিয়েছি। তো এই যে মা ওকে নিয়ে ধরে যাচ্ছে, আর দেখো সাজানোটা খুব ভালো হয়েছে, তো রাত্রিবেলা আরও ভালো লাগবে। তো এই যে আমাদের পাশের বাড়ি একটা কাকু, সোনাইয়ের দাদু হয়, আর এখানে দেখো একটা বড় গণেশ বসানো আছে, ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছে। তো যে ওকে নিয়ে চলে এসেছি, আর আমরা চলে এসেছি, ছেলের বাড়ির কোনো লোকজনই আসেনি, মানে কাকিমারা এখনও আসেনি, আমরা চলে এসেছি। পাশের বাড়ির যে কাকু কাকিমাদেরও নিমন্ত্রণ ছিল, ওরাও চলে এসছে, কিন্তু যাদের বিয়ে তারা এখনও পর্যন্ত আসেনি। তো আমি বেরোনোর সময় ভাবলাম যে একবার কাকিমাকে দেখা করে আসি, তো ঘরে আর যাইনি, যেহেতু সকালে খাওয়া দাওয়াটা এখানেই করেছে, 2 দিন ঘরেই করেছিল, তো আজকে এখানেই খাওয়া দাওয়াটা করেছে, দুপুরে খাওয়া দাওয়া। তো দেখো পেছন দিকে যে কাকিমারা বসে আছে, আমাদের পাশের বাড়ি কাকিমা, তো ওদেরও আজকে সকাল থেকেই নিমন্ত্রণ। তো আমরা চলে এসেছি, আর ওরা এখনও পর্যন্ত আসেনি। তো এই দেখো বলতে বলতে নতুন বউ আর বর চলে এসছে, আর ওরা না এলে খেতে বসাতেও পারছি না, যেহেতু ওদের বাড়ির কেউ লোকজন নেই। আর সোনাইকে একটু আগে নিয়ে এসেছিলাম, যাতে এখানে তো অনেকটা সময় নেবে, ঘরে একরকম খাওয়ানো, এখানে অন্যরকমভাবে খাওয়াতে হবে। দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি, তো রাত্রিবেলা একদম এসে এখানে অনেকটা পরেই আবার ভিডিওটা শুরু করেছিলাম। তো এই যে এখানে দাঁড়িয়ে এখন চিকেন পকোড়া খাচ্ছি, আর এই যে ডেকোরেশনটা দেখো খুব ভালো লাগছে, কিন্তু আজকে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো বিয়ের দিন তোমাদের বলেছিলাম সোনাই প্রচণ্ড দুষ্টুমি করছিল, তো আজকে তার থেকে আরও বেশি দুষ্টুমি করেছে, তো তোমরা দেখতেই পাবে কীরকম কি সোনাই করছিল। আমরা চলে যাচ্ছি। সোনাইয়ের বদমাইশিগুলো দেখলে তো কীরকম করছে, তো সারাক্ষণ এরকমই করছিল, তো সব ভিডিও তো আমি করতে পারিনি, তো তার জন্য ভালো করে ভিডিও করাও হয়নি। আর বড় ছেলেকে বলছিলাম, ও ভিডিও অত করে দিতে চাইছিল না, তো একটা ভাইকে বলে একটুখানি ভিডিও করেছিলাম। তো এই যে নতুন বউয়ের কাছে দাঁড়িয়ে ছবি তুলবো বলে, তো কিছু ছবি আমি শেয়ার করছি নতুন বউয়ের, কেমন কি লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ওকে সাজিয়েছে হচ্ছে আমার বোন, আর ওকে সাজিয়ে এসে আমাকেও সাজিয়েছিল, তার জন্য আজকে সেরকমভাবে কিছু সাজিনি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তোমাদের সঙ্গে ভালো মতো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তো চলো এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন কি লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।